আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসছি আমরা তালের পিঠা বা আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকি আমরা তাল বড়া বানাতে। তো আমরা কিভাবে তাল বড়া বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আম্মা করবে পিঠা, সাথে ছোট আম্মা বসে আছে, সাথে আমরাও আছি। তো আপনাদের দেখাবো যে কিভাবে পিঠা করা হয়। এটা হচ্ছে আমাদের তাল। এই তাল নিয়ে পিঠা হবে, আটা আছে, তেল এবং চিনি। তো আপনারা সাথে থাকুন এবং দেখুন যে আমরা কিভাবে পিঠা বানাবো। তো এখন হাঁড়ির মধ্যে তাল দিয়ে দেওয়া হচ্ছে। এই তালটা হচ্ছে আপনার রস বের করে নেওয়া হয়েছে তালের ইয়ে থেকে, আটির থেকে আপনার। তো আমরা খুব অল্প পরিমাণ পিঠা করব। এবার দেওয়া হবে হচ্ছে চিনি, অল্প করে করুন, আবার তুললে আবার করা হবে। সারা তোমার এখানে কি কাজ বলো? তোমার খাওয়া না অন্য কিছু কাজ আছে? দেখবে, তুমি কিছু করবে না। এখন পানি দিয়ে দিচ্ছে। এটা আপনার ব্যাটার তৈরি হবে। এই ব্যাটারটা হচ্ছে গরম করে নিতে হবে। এটা এখন গরম হবে। দিলে দাও ওদিকে। আমার আম্মা গ্যাসে চুলা জ্বালাতে পারে না, আমার ছোট আম্মা শিখাই দিচ্ছে। এটা হচ্ছে একটু কম বুদ্ধি, এটা হচ্ছে একটু বেশি বুদ্ধি। ঢিকি কত বুদ্ধি তোমার? অনেক। কেমন অনেক? অনেক অনেক। কি কি পারো তুমি? যাও কাজ করে খাও, কাজের মেয়ে। তো আপনাদের সাথে শেয়ার করি, আমাদের সঙ্গে আছে যে সুন্দরী। সুন্দরী ঘুরছে, এই সুন্দরী গুলু গুলু পালাইছে। তো সঙ্গে আরো আছে আমাদের টুকু, পিকু এবং টুকি। টুকুই টুকুই টুকু। এইটা হচ্ছে আমাদের টুকু, এই বাজরিকা বেবি। এটা আমাদের নাম, তার টুকু। চলে আসছে টুকু, এই যে টুকু। এটা হচ্ছে টুকি। তুমি টুকি, কথা বলো। আর এই যে আমাদের পিকু। পিকু বাবাই, এই তো বাবাই কথা বলিছে, ঠিক, খুব সুন্দর। টুকি টুকু, টাটা বলে দাও। আরো আছে আমাদের, এটা হচ্ছে মাটির বাড়ি। হ্যাঁ 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 ঠিকই, মাটির বাড়ি, দোতলা। এটা হচ্ছে আমার আম্মার বাসা। এখন এইদিকে এখন আটা তৈরি হবে, ব্যাটার। এটা হচ্ছে চালের গুঁড়া, আপনার ঢিকিতে কোটা। ঢিকির আটাগুলো আপনার পিঠা পুরি সব কিছুতে অনেক স্বাদ হয়। আমরা এখন সচরাচর আমরা মেশিনে ভাঙানো আটা খাই, তবে আমরা সচরাচর আমাদের গ্রাম বাংলার দিকে সবাই ঢিকিতে কোটা আটাই সবাই বেশিরভাগ খায়। বন্ধ করে দেবো, দাও এখন বন্ধ করে দাও। এটা নেই এদিকে এক বেশি গরম লাগে না তো, অল্প গরমে হয়ে যায়। দেখ। আচ্ছা রেখেছি। জুসই তো বানায় ফেলিছে। আর এই তালগুলা কি করবো আম্মু? এগুলো ভাত দিয়ে খাওয়া হবে তাহলে। এমনি হাত দিয়ে তুলে তুলে খাওয়া যাবে, ভাত দিয়ে খাবো। ডিমে
ইয়া করেছে অল্প করে আটা সানবো, সানে তৈরি করতে লাগবে, দেখবো এরকম করে পানি গরম করলে হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা এই করব। যে হয়ে গেছে। আমি সামনের দিন একদিন বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন কিছু করার চেষ্টা করতে পারি এবং আপনাদের সঙ্গে থাকতে পারি। আমি নতুন। বাহ, সুন্দর। লে তুই পারবি না রে বাপু। ইহি কড়াই দে মা, কড়াই দে। হয়ে গেছে, আমারটা কি দিল হয়ে ওগুলাই গেছে। দিল। আর ইয়ে দাও, তেল দাও, আর ইয়ে দাও, ওগুলাই দিল জল ধরা দাও। দাও আম্মু দাও। কতটি দিবে আম্মু দেখো। থাম থাম। এখন এই পিঠার ব্যাটারে একটু কালাই জিরা দেওয়া হবে আপনার এক্সট্রা স্বাদ এবং সেন্টের জন্য। থাক, কালাই জিরা খুব উপকারী এতে এতে হার্টের জন্য। দিও না। আপনারা চাইলে এটা বাদ দিয়েও খাইতে পারেন। কই পানি গুলো হয়ে গেল, বেশি গুলো সাদ্দাম বলছে না পানি পানি হয়ে গেল। কি হ্যাঁ, বৃষ্টি হয়েছে কে? হ্যাঁ মিষ্টি চারাতে দাও খাওয়া দাওয়া কাঁচা করে। একটুকু হবে না তাই অতটুকু খাও, পিঠা করলে খাও। আমরাও খাইছি, কত খাইছি। সেই এই সময় বেশি ভালো লাগে। তোমার একটু করে হচ্ছে দানা দানা হয়ে থাকে, জিভেত লাগে, সেই মজা লাগে খেতে। কত গাইল খাইছি শুদ্ধ। হ্যাঁ, এই যে চলে আসছে আমাদের জুনিয়র ব্লগার। এই তোর মুখ দেখা যায় না, এদিকে আয়। এটা হচ্ছে আরবি মিম, আমার হচ্ছে কি পার্টনার। এইটা হচ্ছে আমার হাজবেন্ড, বসে আছে নিরীহ মানুষ। তোমার একটু বক্তব্য বলো, তোমাকে দেখা যায় না। আমার বক্তব্য হচ্ছে অনেকদিন পর তাল পিঠা খেয়েছি অনেকদিন আগে, তো আজকে সেটা তৈরি করা হচ্ছে অনেকদিন পর। আজকে খাবো, খুব মজা হবে। আচ্ছা, আমরা কোথায় আছি, কিভাবে আছি আপনাদের দেখাই বন্ধু। রাত্রে দেখানো যাচ্ছে না, তবে আমাদের সঙ্গে আরো সঙ্গী আছে। এটা আমাদের কবুতর, এটা হচ্ছে আমাদের নতুন কবুতর, দিচ্ছি দাঁড়াও। এবং আরো এক পেয়ার বাজরিকা, টুকু পিকুর খালামুনিরা। ক্যামেরা আসে না কে? এই দেখো না পানি আছে দেখা পানি, যে বাবার কাছে আছে। পানি আছে বাবা। আর আমার একটা শখের কই কাঠ গোলাপের গাছ। কাঠ গোলাপই তো, তাই না? না, তো এই গাছের নাম কি জানি না। আমি জানি কাঠ গোলাপ। কাঠগোলাপ কেন? আমি 3 বছর ধরে গাছটা তৈরি করছি, কিন্তু ছাগলে থায় না। অবশেষে তালায় তুলে ফেলেছি। দোয়া করবেন যাতে গাছটা আমি তৈরি করতে পারি। গ্লাস কই তো বন্ধুরা, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমরা এখন তেল দিচ্ছি। খাই দিয়ে দাও আমি দেখো, যাও, দাও দিয়ে দাও। আর দিব নাকি দেখো। তারা মুখ দাও। আমরা দাও। আমি খারাপ করে দেখি দেখো পাচ্ছি না লেসারে তো কড়া দিয়ে দাও, ঘুরে দিই। কড়াইটা ঠিক করে দাও তো। দেখে একটু টেস্টিং এর জন্য তেল গরম হয়েছে নাকি এটার জন্য একটু দেয়া হলো, তবে গরম হয়নি এখনো তেল। আপু আরেকটা পাখি সরি আর দুটো পাখি দিব দাও। তো আমাদের তালের পিঠা বা তাল বড়া বা হাঁস পিঠা, দেখুন বন্ধুরা কিভাবে হাঁস তৈরি হচ্ছে। সত্যি কি হাঁস তৈরি হচ্ছে? হ্যাঁ, একদম সত্যি সত্যি হাঁস। তোমাকে তুলে প্র্যাকটিক্যালি দেখানো হবে। দূরে
এই প্রথম দেখ না হাতের মতন আছে। হাতির মতো আল্লাহ, হাতি হয়ে গেছে। সত্যি আলুটা ওদিকে না বেশি হয়ে গেছে। আচ্ছা এদিকে লিচ্ছি না হলে পাখির চোখ নষ্ট হয়ে যাবে। একটু কমাই দেবো কি? না না থাক। কি দিচ্ছে? ওরা খালি দেখে স্বাদ পাবে আর তোরা খায়। না, আর একটা স্যালান ছিল। আমার স্যালান পাশে পাশে আরো দিয়ে দিচ্ছে, ওগুলা হওয়ার মধ্যে এবং পাশে আরো দিচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্য। এমন ছিল। আমার ভালো লাগে। দেখ না হাতের মতন হয়েছে। আলুটা বেশি দিলে না ওদিকে যাওয়া। দাঁড়ান এদিকে নিচ্ছি, এই যে তুলে নিই। আমি না হলে তুলছি। ওই দুনিয়া এতে বিশটা ভিডিও গুলো মিষ্টি দেখ, ভিতরে দেখ। তো আমাদের পিঠা তৈরি হয়ে আসছে। গরম রে। এই তো বন্ধুরা, এবার আমরা আলুটা ঠিক করছি। আমার আলোয় খুব সমস্যা করছিল। এটা ময়ূর হয়েছে। এটা হ্যাঁ, আমার মেয়ে ময়ূরও দেখতে পাচ্ছে, হাতিও দেখতে পাচ্ছে, সব কিছুই দেখতে পাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি পিঠাটা এইরকম হয়েছে। পিঠা শেষের পথে, আর অল্প একটু হবে। এই যে পিঠা, যতটুকু ব্যাটারে আপনার এতগুলো পিঠা হয়ে গেছে। তো পিঠাগুলো খুব গরম, আমি হাঁস মুরগি দেখাইতে পারছি না, তবে চেষ্টা করছি নিচের দিক থেকে নিয়ে। এই যে হয়েছে, হাঁস হয়েছে হয়েছে। ও কাঁকড়া দেওয়া করে। হ্যাঁ, এই দেখো হাঁস। এটা হরিণ না হাতি? এটা হাঁস আছে। হাতি তো হাঁসের তো ঠ্যাং ঠুক। উরে বাবা গরম। আমাদের পিঠার পর্ব শেষ, এটা হলে শেষ হয়ে যাবে সব। ছোট ছোট লাড্ডু হয়েছে। চুলা বন্ধ করে দিচ্ছি অলরেডি, আছি আছি হয়ে যাবে আমাদের ফাইনালি পিঠা। হ্যাঁ খেয়ে দাও, কালকে ইয়া করলে হবে। এই যে আমাদের পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্য। দেখাইতে পারছি না, খুব গরম। কিছু হয়েছে হাঁস, কিছু হয়েছে মুরগি। শেষ। আমাদের একটা রিভিউ দিতে হবে তো, কেমন হয়েছে। আলুটা ঠিক করে দাও। ভালো করে এটা আমার আব্বা। জান আব্বু, পিঠা খান দিনই আমরা বানালাম, কেমন হয়েছে? গরম খায় দেখেন। কালা কালা চশমা। ভালো হয়েছে পিঠা? এবার তুমি খাও। আমি খাবো। হ্যাঁ, তো বন্ধুরা, রাত জেগে আমার শাশুড়ি মা পিঠা তৈরি করেছে, দেখতে পেলেন। তো এখন আমরা এই পিঠা খাবো। ওই যে সুন্দরী ডাকো, দেখো সুন্দরী বসে আছে। সুন্দরী দেখা না, যাক এটা আমার কেমন লাগে বন্ধু। পিঠা খেতে। দারুণ, একদম একদম তরতাজা তাল, আজকের করা গাছ থেকে গাছ পাকা তাল, তালের পিঠা।
এবং মসমসে এখনই ভাজা, খুব শব্দ সুন্দর, পাচ্ছি এখান থেকে আমি। খুব টেস্টি। খাই তো করা করে বন্ধুরা খুব ভালো লাগছে, আপনাদের খেতে দিতে পারলাম না। সবাই ভালো থাকবেন। লাইক সাবস্ক্রাইব করলাম আমাদের বাসায় দাঁত দেবে। দাওয়াত দেবো। যা খাবেন তাই তো ভাত এখন এই কি অবস্থা? ভালো চলবে? গান শুনতে তো আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু? আমাদের বন্ধু এরকম পিঠা খেতে চাইলে আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আরো বড় করতে হবে। তাহলে তাহলে আমরা দাওয়াত করে খাওয়াবো, তাই কি না? আপনাদের দিবেন। ওই যে সুন্দরী পিছে, সুন্দরী। কালকে দেখাবো। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আবার কি বলবো, আসলে পিঠা খেতে খুব ভালো লাগছে, গরম গরম একদম মসমসে সুস্বাদু পিঠা। দেখুন বন্ধুরা, অবশ্যই আওয়াজ আপনারা পাবেন, সুন্দর, খুব ভালো লাগছে। অলরেডি আমি বেশ কয়েকটা খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা মতামত জানাবেন কমেন্টে কেমন লেগেছে ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।